তীব্র সীমান্ত সংঘাতের এক সপ্তাহ পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রোববার ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দোহায় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর রাখার জন্য ইসলামাবাদ ও কাবুল শিগগিরই ফলো আপ বৈঠকে বসবে। দোহায় অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আফগান মন্ত্রী মোল্লা ইয়াকুব। বৈঠকে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দেয়, আফগান ভূখণ্ডে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোর উপস্থিতি তাদের জন্য অগ্রহণযোগ্য। তারা আফগান তালেবান সরকারের কাছে আহ্বান জানায়, আন্তর্জাতিক অঙ্গনে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে টিটিপি ও বিএল-এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে। অন্যদিকে তালেবান প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের মাটি অন্য কোনো দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেবে না। উল্লেখ্য, গত 2 সপ্তাহ ধরে সীমান্ত জুড়ে তীব্র সংঘর্ষে কয়েকশো মানুষ নিহত এবং হাজারের বেশি আহত হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই যুদ্ধবিরতি অঞ্চলটিতে স্বস্তি ফিরিয়ে আনতে পারে বলে আশা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, অতীতের অভিজ্ঞতা থেকে বোঝা যায়, যুদ্ধবিরতি টিকিয়ে রাখা দুই দেশের জন্যই বড় চ্যালেঞ্জ হবে। বিশেষ করে টিটিপি জঙ্গিদের হামলা ও সীমান্তে বারবার বিমান হামলার পর এই শান্তি কতটা স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দোহা আলোচনার পর আপাতত সীমান্তে নীরবতা, কিন্তু এর পেছনের উত্তেজনা এখনও টকবক করছে। বিশ্লেষকদের মতে এই নীরবতাই হয়তো পরবর্তী বড় পরীক্ষার সূচনা।